প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ভারতীয় কোস্ট গার্ডে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন মাধ্যম ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদেরকে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড জব রিক্রুটমেন্ট 2024। রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ভারতীয় কোস্ট গার্ড দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনে চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই খুশির খবর। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু কোস্ট গার্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেসব প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি খোঁজ করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে, বয়স সীমা কি থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু যেসব প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং উচ্চশিক্ষিতরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং ভিডিওর শেষে কিন্তু নোটিফিকেশানে কি কি উল্লেখ করা আছে A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি বাংলায় বলছি, ভিডিওর শেষে কিন্তু নোটিফিকেশানে যা যা উল্লেখ করা আছে সেইগুলি বলে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এখানে আমি মেন টপিকগুলো তুলে ধরেছি তোমাদের মাঝে। নিয়োগ সংস্থা কিন্তু বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড, পদের নাম কিন্তু নাবিক জেনারেল ডিউটি এবং যান্ত্রিক। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ থাকছে কিন্তু 320টি। 320টি তোমাদের কিন্তু শূন্যপদ থাকছে। এখানে আবেদনের মাধ্যম কিন্তু এখানে বলা আছে আবেদনের মাধ্যম অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 3/7/2024। এই 3/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। পদের নাম ও শূন্যপদ কিন্তু একটু আগেই বলে দিয়েছি, এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো নাবিক জেনারেল ডিউটি এবং যান্ত্রিক। এখানে মোট 320 জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে। এবার আমরা দেখে নেব বয়স সীমা ও বেতন কী থাকছে। এখানে বয়স সীমা বেতনের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 22 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স 1/3/2003 তারিখ থেকে 28/2/2007 তারিখের মধ্যে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 1/3/2003 তারিখ থেকে 28/2/2007 তারিখ থেকে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ যদি 22 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য কিন্তু সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবেন। যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। এটি কিন্তু ভিডিওর শেষে আমি উল্লেখ করে দেব কোন পদে কটি ভ্যাকান্সি আছে ইত্যাদি A to Z বিস্তারিত তথ্য কিন্তু ভিডিওর শেষে আমি উল্লেখ করে দেব। 2 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 21,700 টাকা থেকে সর্বোচ্চ 37,500 টাকার মধ্যে দেওয়া হবে।
সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের মাসিক স্টাইপেন্ড অর্থাৎ মাসিক পারিশ্রমিক কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা আছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের কিন্তু প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 21,700 টাকা থেকে কিন্তু সর্বোচ্চ 37,500 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমি আগেই বলে দিচ্ছি। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু বলা হয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। 1 নম্বরে কিন্তু বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণ, মাধ্যমিক পাসের মার্কশিট বা জন্ম শংসাপত্র। 2 নম্বরে বলা হয়েছে পরিষেবা শংসাপত্র। 3 নম্বরে বলা হয়েছে পরিচয় প্রমাণ, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাবে। 4 নম্বরে কিন্তু বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। 5 নম্বরে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ আবেদনকারী সিগনেচার। 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারী বাম হাতের থাম্ব ইমপ্রেশন ইমেজ, অর্থাৎ তোমাদের যে টিপ দেওয়া হয় সেটি কিন্তু নেওয়া হবে। এবং 7 নম্বরে বলা হয়েছে রেসিডেন্ট সার্টিফিকেট। 8 নম্বরে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট। এই সমস্ত প্রয়োজনীয় নথিগুলো কিন্তু তোমাদেরকে লাগবে। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা আছে এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের কম্পিউটার বেসিক পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে কম্পিউটার বেসিক পরীক্ষা হবে এবং মেডিকেল পরীক্ষা হবে এবং কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিইটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট কিন্তু অবশ্যই হবে। সেটি কিন্তু এখানে উল্লেখ নেই, আমি ভিডিও শেষে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করা আছে, সেটি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। কিভাবে আবেদন করতে হবেন সেই সব টপিকগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এখানে বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে গিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখটাও কিন্তু এখানে মেনশন করা আছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু 13/6/2024 এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 3/7/2024, অর্থাৎ 3/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু প্রয়োজনীয় লিঙ্ক আমি মেনশন করে দিয়েছি, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এটি তোমরা দেখতে পাচ্ছ, এটি অফিসিয়াল নোটিফিকেশান। ফর্ম স্টার্ট কিন্তু 13 জুন 2024 এবং 3 জুলাই 2024 তারিখে কিন্তু লাস্ট ডেট আছে। আমি কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে এলিজিবিলিটি ক্যান্ডিডেট এবং দুটি ক্ষেত্রে কিন্তু এখানে পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড যান্ত্রিক দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। একটু আগেই কিন্তু বলে দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করা আছে। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ক্লাস 12 পাস উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম এডুকেশন বোর্ড রেগুলেটেড বাই কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন COBSE, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক অবশ্যই পাস হতে হবে এবং ম্যাথ ফিজিক্স সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং যান্ত্রিকের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে যান্ত্রিক তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 10th পাসড হলে যে কোনো বোর্ড থেকে অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু স্টেট বোর্ড বা অন্য কোনো বোর্ড থেকে কিন্তু
গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তার সাথে কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এই সমস্ত রেডিও পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 বছরে তোমাদের ডিপ্লোমা থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু সব কিছু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মেকানিক্যাল ডিপ্লোমার ক্ষেত্রে লেখা আছে, এখানে ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সব কিছু লেখা আছে A to Z বিস্তারিত, তোমরা একটু জেনে নিও, অর্থাৎ দেখে নিও। এখানে কিন্তু এজ কিন্তু আমি একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, এজ কিন্তু এখানে বলা হয়েছে 18 বছর থেকে 22 বছরের মধ্যে যে সকল প্রার্থীর বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং SC ST কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা ভ্যাকান্সি ডিটেলসটা একটু দেখে নিতে পারবে। এখানে কিন্তু নর্থ জোনের ক্ষেত্রে কিন্তু UR জেনারেলের ক্ষেত্রে 30টি, EWS ক্ষেত্রে কিন্তু 8টি, OBCর ক্ষেত্রে কিন্তু 24টি, STর ক্ষেত্রে 3টি, SCর ক্ষেত্রে 12টি, সর্বমোট কিন্তু 77টি আছে। ওয়েস্টের ক্ষেত্রে আছে, নর্থ ইস্ট ক্ষেত্রে ইস্ট, নর্থ ইস্ট, আন্দামান আর নিকোবর, টোটাল মিলিয়ে কিন্তু এখানে 260টি উল্লেখ করা আছে। তোমরা একটু এটা দেখে নিও। এবং যান্ত্রিকের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা আছে, এখানে যান্ত্রিক অর্থাৎ যান্ত্রিক, মেকানিক্যাল, যান্ত্রিক ইলেকট্রিক্যাল, যান্ত্রিক ইলেকট্রনিক্স, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল পোস্ট এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু জেনে নিও। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি তোমাদের মেন টপিকগুলো তুলে ধরছি। এখানে কিন্তু তোমাদেরকে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, এখানে লেখা আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন। ফার্স্ট কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমরা দেখে নিও। প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত সব কিছু কিন্তু তোমাদের লাগবে। বায়োমেট্রিক রেকর্ডিং কিন্তু তোমাদেরকে হবে। পোস্ট অ্যাপ্লিট এখানে কিন্তু উল্লেখ করা আছে, পোস্ট অ্যাপ্লিক, নাভিক জিডি সেকশন 1+2, প্রসেসিং মার্ক কিন্তু এখানে লেখা আছে 3+20 = 50। UR EWS এর ক্ষেত্রে রিমার্কস এখানে কিন্তু লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা একটু পড়ে নিও। এখানে সেকশন 1-এ কিন্তু নেম অফ এক্স অ্যামিনেশন এখানে কিন্তু উল্লেখ করা আছে সেকশন 1-এ। এগুলো এক্স সার্ভিসম্যানদের জন্য একটু তারাও কিন্তু একটু দেখে নেবেন। এবার চলে আসি আমরা ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ PST, ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে 1.6 কিমি রান, 1600 মিটার 7 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের অতিক্রম করতে হবে, এবং 20টা স্কোয়াটস, 20টি স্কোয়াটস আপস, আর্থবেথিক এটা কিন্তু হবে তোমাদের, এবং 10টি পুশ আপ। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডিক্লারেশন এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি। নাবিক জিডি অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কাগজপত্রগুলো লাগবে, তোমরা একটু দেখে নিও। ক্যাটাগরি সার্টিফিকেট, SC ST, নন ক্রিমিনালি, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10 সার্টিফিকেট, অ্যাডমিশন মার্কশিট ইত্যাদি সব কিছু কিন্তু লাগবে। নাবিকের ক্ষেত্রে কিন্তু 12 পাস মার্কশিট, ক্লাস 12 পাস সার্টিফিকেট লাগবে, তোমরা একটু দেখে নিও এগুলো। টেন্টেটিভ এক্সামটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর নাবিক জিডির ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর 2024, নাহলে নভেম্বর 2024 হওয়ার সম্ভাবনা আছে, এবং আর্লিমেন্ট কিন্তু 2025 এপ্রিলে। টেন্টেটিভ এক্সাম কিন্তু এখানে 3টে ডেট দেওয়া আছে, তোমরা দেখে নিও। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।